আমাদের তিনজনের চ্যানেলে তোমাদেরকে জানাই আবারও অনেক অনেক স্বাগত। আজকে তোমাদের সঙ্গে এমন একটা রেসিপি নিয়ে চলে এসেছি যাতে ভাত এবং রুটি দুটোতেই কিন্তু দারুণ কিন্তু মানানসই। এখন কি বলতো, বাঙালি কিন্তু ভাতের থেকে কিন্তু রুটিটা কিন্তু প্রায় ঘরেই বেশিরভাগ খাচ্ছে। রাত্রে বলো বা দুপুরে বলো, দুটোতেই কিন্তু খাওয়া যাবে। তাই রেসিপিটা হলো ডিম সিদ্ধ কষা। তা চলো ডিম সিদ্ধ কষা কেমন করে বানাই, কি কি উপকরণ লাগছে সবটাই তোমাদেরকে দেখিয়ে দিই। ডিম সিদ্ধ কষা বানাতে ফার্স্টেই আমি নিয়ে নিয়েছি 4টে বড় বড় সাইজের ডিম। এখানে আছে 4খানা পেঁয়াজ, টমেটো, আদা রসুন। এদিকে মশলাই চলে যায়। এখানে আছে গোটা জিরে, গুঁড়ো লঙ্কা কালারের জন্য, স্বাদ মতন চিনি, নুন। এখানে আমি এটাকে একদম শুকনো খোলায় গুঁড়ো করব। কি কি মশলা দেখো, তেজপাতা আছে, এখানে আছে গোটা গরম মশলা, এটা আছে জায়ফল, কাঁচা লঙ্কা, হলুদ, তেল। তাহলে সমস্ত উপকরণ তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। চলো রেসিপিটা শুরু করব। তার আগে গ্যাসটাকে ধরিয়ে দিলাম। এবারে আমি ফার্স্টে এই যে তেজপাতা, গোটা গরম মশলা, জায়ফলটাকে ভালো করে আমি গুঁড়ো করে নেব। কড়াই গরম হয়ে গেছে, একে একে মশলাগুলো আমি দিয়ে দেবো। ফার্স্টেই দিয়ে দেবো তেজপাতা, দিয়ে দেবো দারচিনি, এখানে নিয়ে নিয়েছি 4টে এলাচ, 4টে লবঙ্গ, আর এটা আছে জায়ফল। দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে ভেজে নেবো। আমি বড় তো কিন্তু আমি খুন্তি দিয়ে নেড়ে চেড়ে নেব, না হলে কি হবে, বেশি কিন্তু ভাজলে কিন্তু মশলাটা পুড়ে গেলে গন্ধটা কিন্তু ভালো লাগবে না। দেখো হালকা হালকা কিন্তু ভাজতে ভাজতে কিন্তু একটা সুন্দর কিন্তু গন্ধ বেরিয়েছে। তাহলে আমি বুঝে যাব যে মশলাটা আমার একদম পুরো পারফেক্ট কিন্তু ভাজা হয়ে গেছে। থাকবে। তাহলে এবার আমি নামিয়ে নেবো একটা বাটিতে। নামিয়ে নিলাম। কড়াই কিন্তু গরম আছে, কড়াইতে দিয়ে দেবো ডিমটা সিদ্ধ করব, তার জন্য দিয়ে দেবো জল। একদম 4টে ডিমের জন্য এই জলটাই ঠিক আছে। এবার একে একে 4খানা ডিম কিন্তু আমি জলের মধ্যে দিয়ে দেবো। 4খানা ডিম কিন্তু আমি জলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দেবো হাফ চা চামচ নুন। নুনটা দিলে কি হয়, ডিমটা কিন্তু ভালো করে সিদ্ধ হয় এবং ছাড়াতেও খুব ডিমের খোলাটা ডিম শুদ্ধ কিন্তু উঠে যাবে না। ডিমটা দেখবে ভালো মতন দেখবে সিদ্ধ হয়ে যাবে তাড়াতাড়ি এবং সুন্দর সিদ্ধ হবে। একটু নুনটা দিয়ে একটুখানি হালকা করে নাড়িচেড়ি দিয়ে আমি এবারে ঢাকা দিয়ে দেবো। ততক্ষণে ডিমটা কিন্তু সিদ্ধ হয়ে যাক, ততক্ষণে চলো আমি কাটাকাটি বাটাবাটির পালাটা এবার শুরু করে দিই। আগে ভাজা মশলাটাকে আগে গুঁড়ো করতে হবে, কারণ গরম গরম অবস্থায় কিন্তু গুঁড়োটা করে নেওয়াই কিন্তু ভালো। তাহলে শিল নিয়ে কিন্তু বসে পড়লাম মশলা বাটতে। ফার্স্ট এই ভাজা মশলাগুলোকে আগে বেটে নেব। এটাকে একটুখানি ভালো করে নোড়া দিয়ে একটু থেতো করে নেব, তাতে বাটতে সুবিধা হবে। গরম হচ্ছে, এবার আমি ভালো করে গুঁড়ো করে নেব। তেজপাতাটাকে একটু কেটে নেব যাতে গুঁড়ো করতে সময়টা কম লাগে, সুন্দর করে মশলাটা মিহি হয়। তার জন্য তেজপাতাটা একটু ভেঙে নিলাম, এবারে গুঁড়ো করে নেব। বাটা মশলার কিন্তু আলাদা কিন্তু একটা গন্ধ বা টেস্ট হয়, আর গুঁড়ো মশলার কিন্তু আলাদা কিন্তু একটা গন্ধ। ভেজে গুঁড়ো করে মশলা কিন্তু অন্যরকম একটা সুন্দর একটা গন্ধ। আবার মশলা আবার ধরো জিরে বলো, ধনে বলো, এগুলো আবার কাঁচা মশলা বাটার আবার আরেকটা আবার ফ্লেভার। দুটো দুরকম, দুটোই কিন্তু আমার খুব ভালো লাগে। কিন্তু বাজারে যে প্যাকেটে করে যে গুঁড়ো বিক্রি হয়, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, ওগুলোর দিক থেকে আমার একদম পছন্দ হয় না। তাই আমি কখনো এরকম গুঁড়ো প্যাকেট আমি কিনে রান্নাও করি না, তাই তোমাদেরকেও আমি দেখাই না। মশলাটা কিন্তু আমার ভালো করে কিন্তু গুঁড়ো করা হয়ে গেছে। এবার আমি তুলে নেব। হয়তো হাত দিয়ে হয়তো সমস্ত মশলা না যেতে আসে, তাহলে আমরা কি করব, হাতের সামনে একটা চামচ থাকলে চামচ দিয়ে এরকম মশলাটাকে একটুখানি ভালো করে একটু কুড়ে নিয়ে মশলাটা কিন্তু আমার কিন্তু অনায়াসে কিন্তু শিল থেকে কিন্তু মশলাটা কিন্তু ভালো করে আমার তোলা হয়ে গেল। এবার আমি একটা বাটির মধ্যে মশলাটাকে নিয়ে নিচ্ছি। দেখো আমার যেটুকুনি প্রয়োজন, যেহেতু আমি 4টে ডিমের এখানে রেসিপিটা করছি, আর 4টে ডিম কেন নেই, যেহেতু আমরা তো
মাত্র লোক সংখ্যা তো ধরো তো 3 জন, তা 3টে ডিম তো রান্না করতে হয় না, ওই জন্য 4টে ডিম। তাই 4টে ডিমের জন্য ওই মশলাটাই প্রয়োজন, যেটুকুনি মশলা প্রয়োজন সেটুকুনি মশলাই দেওয়াই কিন্তু ভালো। অতিরিক্ত বেশি মশলা দিলে কিন্তু তরকারির টেস্টও ভালো হয় না, তরকারিটা খেতেও কিন্তু বাজে হয়ে যায়। যে মশলা বেশি করে দিলেই মানে যে তরকারি কিন্তু ভালো হয়ে যাবে তা কিন্তু নয়। তরকারির সবজি বলো বা সমস্ত উপকরণ দেখেই কিন্তু তবেই কিন্তু আমরা মশলাটা কিন্তু ব্যবহারটা সেরাম বুঝেই কিন্তু করা দরকার। তাহলে আমার কিন্তু গোটা গরম মশলা সমস্ত মশলা কিন্তু আমার কিন্তু গুঁড়ো করা হয়ে গেল। এবারে আমি বেটে নেব জিরে, সঙ্গে নিয়ে নিচ্ছি 4টে কাঁচা লঙ্কা, দিয়ে আমি কিন্তু বেটে নেব। এটা কিন্তু বড় হলে মশলাটা কিন্তু বাটতে কিন্তু সুবিধাই হচ্ছে, কম সময়ের মধ্যে কিন্তু মিহি করে কিন্তু মশলা কিন্তু তাড়াতাড়ি কিন্তু আমার বাটা হয়ে যাচ্ছে। দেখো মশলাটা কিন্তু আমি 3বার বেটেছি, তার মধ্যে কিন্তু আমার মশলাটা একদম সুন্দর করে কিন্তু একদম মিক্সির মতন, মিক্সিতে যেমন ভাবে আমরা মশলা বাটি একদম মিহি হয়ে যায় তেমন ভাবেই কিন্তু মশলাটা কিন্তু বাটা হয়ে গেল। বড় বড় শিলে কিন্তু মশলা বাটতে কিন্তু দারুণ লাগে। আর এরকম দেখো শিলটা দেখো কবেকার শিল কিন্তু কাটানো, আমার কিন্তু অবশ্য আমি এখন বলে কেন, এখন আমরা দেখতে পাই না যে শিল কাটানোর লোক যায় না, কিন্তু আগে খুব যেত। এখন অবশ্য সব প্রত্যেক বাড়িতেই তো মিক্সি, শিলটা তো ব্যবহারই করে না। এবার আমি তুলে নেব, শিল ব্যবহার করে না তাই শিল কাটানোর লোককেও দেখা যায় না। আর এরকম বড় একটা শিলেতে কিন্তু মশলা বাটতে কিন্তু আমার তো দারুণ লাগে। তোমাদের বাড়িতে কার কার এরকম বড় শিল আছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবে তো। তাহলে আমার জিরে আর কাঁচা লঙ্কাটা বাটা হয়ে গেছে। এবারে আমি রসুনটা বেটে নেব, আদাটা বাটবো। রসুনটাই তো আমি তার আগে জলেতে আমি ভিজিয়ে দিয়েছি, রসুনটাকে একটু ছাড়িয়ে নেব। যেহেতু আমি মশলা বাটতেই বসে গেছি, যখন সমস্ত মশলা বেটে নেই ভাবলাম উঠবো, তার জন্য রসুনটাকে একটু আমি ছাড়িয়ে নেবো, আদাটাকে ছাড়িয়ে নেবো, দিয়ে একেবারে মশলা বাটাটা পাটটা শেষ করব। এবারে মশলাটা রসুনটাকে একদম পুরো দেখো ভিজিয়ে নিয়েছি বলে খোলা থেকে একদম টপ টপ কিন্তু উঠে যাচ্ছে। আমার ভালো করে ছাড়ানো হয়ে গেল। এবার ছাড়িয়ে নেবো আদাটাকে ধুয়ে নিলাম, নিয়ে আদাটার খোসাটাকে একদম সুন্দর করে পরিষ্কার করে নেব, যাতে না আদার গায়ে যেন কোনো খোসা না থাকে। প্রত্যেকবার ভিডিওতে তোমাদেরকে বলি যে আদার গায়ে কিন্তু একটুও খোসা থাকলে কিন্তু আদাটা তিত করি ভাব হয়। তাহলে আদাটাকে ছাড়িয়ে নিয়ে একটু কুচি করে নিলাম। এবার আদা আর রসুনটাকে আমি সুন্দর করে বেটে নেব। তাহলে আদা আর রসুনটা কিন্তু আমার সুন্দর করে মিহি করে বাটা হয়ে গেল। এবার আমি তুলে নেব একটা বাটিতে। তাহলে বাটাবাটি পালাটা শেষ হলো। এবার ধুয়ে নেবো শিলটা, শিলটা আমার পরিষ্কার করে ধোয়া হয়ে গেল। এবারে আমি পেঁয়াজ আর টমেটোটা কেটে নেব সরু সরু করে। বাটাবাটিটা হয়ে গেলে এবার কাটাকাটিটা শুরু করে দিই। টমেটোটাকে ভালো করে ধুয়ে নিলাম, এবার টমেটোটাকে আমি সরু সরু করে কাটবো। টমেটোর বোটাটাকে ফেলে দেবো, দিয়ে সরু সরু করে টমেটোটাকে কেটে নেব। টমেটোটাকে একদম সরু সরু করে কাটা হয়ে গেল। এবার ছাড়িয়ে নেবো পেঁয়াজ। এখানে আমি 4টে পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজের গায়ে দেখো কেমন একটা কালো কালো কিন্তু দাগ থাকে, দেখো পেঁয়াজের গায়ে দেখেছো একটু কালো কালো, আমি ছাড়িয়ে নিলাম বলে এটাকে ভালো করে কিন্তু আমরা ধুয়ে নিতে হবে যেন কোনো কালো দাগ না থাকে। এখনকার পেঁয়াজগুলো এরকমই হচ্ছে। ধুয়ে নিলাম, এবার সরু সরু করে কেটে নেব। প্রত্যেক পেঁয়াজের গায়ে কিন্তু কেমন একটা কালো কালো দাগ। একটু পরিষ্কার পরিচ্ছন্ন না করে রান্না করলে না কি হয় বলতো, ঘরে বাচ্চারাও আছে, ধরো আমরাও খাই, এইসব নোংরা কিন্তু পেটে গেলে কিন্তু নানান রকম পেটে ব্যথা হবে, শরীর খারাপ করবে। তাই একটু মেনে দিচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন ভাবেই রান্না করতে হবে। সরু সরু করে পেঁয়াজটা কিন্তু আমার কাটা হয়ে গেল। এরকম ভাবে আমি পেঁয়াজগুলো কেটে নেবো সব। আমার সব কুচি কুচি করে কাটা হয়ে গেল। তাহলে আমার কাটাকাটি বাটাবাটি পালাটা শেষ হয়ে গেল। ওদিকে আমার ডিমটাও মনে হয় সিদ্ধ হয়ে গেছে, চলো দেখি। এবারে নিয়ে গিয়ে সব ঠান্ডা জায়গাটা একটু পরিষ্কার করে নিই। কাটাকাটি বাটাবাটিটা শেষ করে একেবারে একদম পুরো রান্নার জায়গায় চলে এসেছি। এবার ডিমটা খুলে দেখি, ডিমটা মনে হয় সিদ্ধ হয়ে গেছে। এই দেখো ডিমটা সিদ্ধ হয়ে গেছে এবং ডিমটা থেকে একদম ফেটে একটু ডিম বেরিয়ে গেছে। অসুবিধা নেই, ভালো করে ছাড়িয়ে নিলে। তাহলে একে একে আমি ঠান্ডা জল নিয়ে নিয়েছি গামলাতে, একে একে একেবারে একদম জলের মধ্যে দিয়ে দেবো, ঠান্ডা হয়ে যাবে, ছাড়াতে সুবিধা হবে। আস্তে আস্তে দিয়ে দেবো এইটাকে, ডিমগুলো একটু ঠান্ডা হয়ে যাক, কড়াটাকেও ধুয়ে পরিষ্কার করে নিয়ে একেবারে কড়াই ধুয়ে নিয়ে চলে এলাম, বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। এবার দিয়ে দেবো সর্ষের তেল। সর্ষের তেল দিয়ে দিলাম,
তেলটা ততক্ষণে গরম হোক, ততক্ষণে ডিমগুলো আস্তে আস্তে ছাড়াতে থাকি। ঠান্ডা জলের মধ্যে দিচ্ছি, অনেকটা ঠান্ডাও হয়ে গেছে। হাতে গরম লাগলে জল একটু নিয়ে ডিমটাকে আস্তে আস্তে আমি ছাড়িয়ে নেব। ডিমগুলো দেখো কত সুন্দর ভালো করে সিদ্ধও হয়ে গেছে, যেহেতু নুন দিয়ে দিয়েছি। খোসাগুলো কিন্তু সুন্দর করে কিন্তু ডিমে থেকে দেখো একদম উঠে গেল, একটুও ডিম কিন্তু এ হলো না। এরকম ভাবেই প্রত্যেকটা ডিম আমি ছাড়িয়ে নেব। দেখো প্রত্যেকটা ডিম দেখো সুন্দর করে কিন্তু একদম খোসাগুলো কিন্তু উঠে গেছে, ভালো করে ডিমটা সিদ্ধ হয়ে যায়। বিশেষ করে নুনটা দেওয়ার ফলে, ডিম সিদ্ধর সময় একটু নুন দিয়ে দিলে ডিমটা ভালো সিদ্ধ হয়, খোসাটা সুন্দর করে উঠে যায়। একটুও ডিম থেকে কুসুম থেকে খোসা থেকে ওঠে না। দেখো দেখো সেই যে ডিমটার মধ্যে থেকে ডিমটা সিদ্ধ হয়ে যে ডিমটা বেরিয়ে এসেছিল না দেখ, সেই ডিমটা দেখো মানে এত অতিরিক্ত সিদ্ধ হয়ে গেছে যে খোসা থেকে একদম পুরো খোসা ফেটে কিন্তু ডিম বেরিয়ে এসছে। মানে ডিমগুলো আমার সব ছাড়ানো হয়ে গেল। ডিমগুলো কিন্তু সুন্দর করে কিন্তু ছাড়ানো হয়ে গেল। এদিকে তেলও কিন্তু গরম হয়ে গেছে। তেলের মধ্যে ফার্স্টে দিয়ে দেবো কুচনো পেঁয়াজ। পেঁয়াজগুলো গরম তেলের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে একটু খুন্তিটা দিয়ে একটু নেড়ে ছেড়ে দেবো। দিয়ে পেঁয়াজগুলোকে ভালো করে ভেজে নেবো। কিন্তু একদম ব্রাউন কালার করে ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেবো কুচনো টমেটো। টমেটোর উপরে দিয়ে দেবো একটু নুন। নুনটা দিলে কি হয়, টমেটোটা তাড়াতাড়ি সুন্দর করে গলে একদম ভাজাটা সুন্দর হয়। এবারে নুনটা দিয়ে টমেটো আর পেঁয়াজের সাথে একটু ভালো করে নেড়ে চেড়ে দেবো। টমেটোটাকে ভালো করে একদম পুরো নেড়ে চেড়ে ভেজে নেবো, একদম টমেটো যেন গলে যায়। টমেটোর একটা কিন্তু কাঁচা গন্ধ থাকে, টমেটোটাকে একটু ভালো করে ভাজলে কাঁচা গন্ধটা একদম থাকে না। টমেটোটা একদম সুন্দর করে কিন্তু একদম গলে গেছে। এবার দিয়ে দেবো হলুদ গুঁড়ো। 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। হলুদ গুঁড়োটা দিয়ে একটু ভালো করে নেড়ে ছেড়ে দেবো, যাতে হলুদের কোনো গন্ধ না থাকে। ভালো করে হলুদটা টমেটো আর পেঁয়াজের সাথে ভালো করে অনবরত একটু খুঁটি দিয়ে নেড়ে ছেড়ে দেবো, একদম যাতে হলুদের কোনো গন্ধ না থাকে, কাঁচা গন্ধ। হলুদ দিয়ে ভালো অনবরত একটু নেড়ে ছেড়ে দিলাম। এবার দিয়ে দেবো একে একে সমস্ত মশলা। দিয়ে দেবো এখানে আছে জিরে আর কাঁচা লঙ্কা বাটা। কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম, আদা রসুন বাটা দিয়ে দেবো, 1 চামচ গুঁড়ো লঙ্কা। যেহেতু কাঁচা লঙ্কা দেওয়া আছে তাই গুঁড়ো লঙ্কাটা 1/2 চামচ দিচ্ছি, কিন্তু 1 চামচ বললাম 1/2 চামচ দিই, শুধু কালারের জন্যই দেবো। দিয়ে দেবো পরিমাণ সামান্য স্বাদ মতন একটু চিনি। চিনিটা দিলে কি হবে, চিনিটাতে সুন্দর একটা ফ্লেভার আছে এবং কালারটা ভালো হয়। সমস্ত মশলা দিয়ে ভালো করে একদম নেড়ে ছেড়ে দেবো। এখন মশলা থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে একদম। এবার আমি দিয়ে দেবো হালকা একটু ভাজা মশলা দেবো, অল্প একটু দেবো, পরে আবার দেবো, একটু অল্প দিলাম। দিয়ে একটু ভালো করে নেড়ে ছেড়ে দেবো। গ্যাসের ফ্লেমটা একটু আস্তে করে দেবো, যেহেতু মশলাটা ভাজা হচ্ছে, তো বেশি জোরে থাকলে কিন্তু মশলাটা পুড়ে গেলে তেতো লাগবে। গ্যাসের ফ্লেমটা দিয়ে আর মশলাটা দিয়ে একটু হালকা করে নেড়ে ছেড়ে দিলাম। বাটির মধ্যে দেখো প্রত্যেকটা বাটির মধ্যে কিন্তু মশলা লেগে আছে। আমি করব অল্প একটু জল নিলাম, নিয়ে এই বাটিটার মধ্যেও দিয়ে দিলাম। এর মধ্যে মশলাটা লেগে আছে, একটু ভালো করে মশলাটা ধুয়ে এই মশলার উপরে জলটা আমি দিয়ে দিলাম। এবারে আমি গ্যাসটাকে জোরে দিয়ে মশলার সাথে মশলা দেওয়া জলটাকে দিয়ে ভালো করে আমি কষে নেব, যতক্ষণ না মশলা থেকে তেলটা ছাড়বে ততক্ষণ ভাজা হোক। এবারে আমি মেইন কাজটা করে নেব। যেহেতু ডিমটা সিদ্ধ, তাই আমি এখানে একটা কাঁটা চামচ নিয়ে নিয়েছি। ডিমটাকে একটু কাঁটা চামচ দিয়ে একটুখানি ফুটো ফুটো করে দিলে কি হবে, ডিমের মধ্যে মশলাটা কিন্তু ভালোভাবে ঢুকে যাচ্ছে। আমি এখানে কাঁটা চামচ দিয়ে একটু ফুটো ফুটো করলাম, তোমরা পারলে ছুরি দিয়ে একটু করে হালকা করে ডিমটাকে একটুখানি ভালো করে কেটে কেটে নিতে পারো, তাহলে মশলাটা ডিমের মধ্যে ঢোকা নিয়েই দরকার। তাই আমি একটু কাঁটা চামচ দিয়ে ভালো করে ডিমের গায়ে একটু ঘিতে ঘিতে দিলাম। একটা ডিম দিয়ে দিলাম। প্রত্যেকটা ডিম কিন্তু এরকম ভাবেই কিন্তু আমি কাঁটা চামচ দিয়ে ঘিতে দেবো। এমন ভাবেই দেবো যেন মশলাটা যেন ডিমের মধ্যে ঢোকে, সেরকম ভাবেই আমাকে ভালো করে দিতে হবে চারিদিকে। মশলাটা থেকে কিন্তু একদম তেল ছেড়ে দিয়েছে। এইবারে আমি দিয়ে দেবো সিদ্ধ করা ডিমগুলো। সিদ্ধ করা ডিমগুলো কিন্তু মশলার মধ্যে আমি দিয়ে দিচ্ছি। এবারে আমি গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি আস্তে রেখেই কিন্তু আস্তে আস্তে কিন্তু আমি ডিম সিদ্ধর সঙ্গে কিন্তু মশলাটাকে ভালো করে একটু কষিয়ে নেব। হালকা আঁচেই কিন্তু রাখবো, বেশি জোরে কিন্তু দিলে কিন্তু পুড়ে যাবে।
আর যেহেতু ডিমটা ধরো তো সিদ্ধ করা তো, ডিম থেকে কিন্তু একটা দেখবে তেল বেরোয়, সেইটাকে আমি হালকা আঁচে কিন্তু একটু অনবরত কষতে থাকলে কিন্তু, একটু নেড়ে চেড়ে কষতে থাকলে ডিমের যে একটা তেল থাকে সেটা কিন্তু বেরোবে, তাতে কিন্তু ডিমের কষাটা কিন্তু দারুণ কিন্তু খেতে লাগবে। বেশ সিদ্ধ ডিম থেকে কিন্তু একটা কিন্তু তেল বেরোয়, তাই আমি যতক্ষণ না সিদ্ধ ডিম থেকে তেলটা বেরোবে ততক্ষণ কিন্তু আমি হালকা আঁচে কিন্তু আস্তে করে কিন্তু নেড়ে চেড়ে কিন্তু কষিয়ে নেবো। কারণ ডিমটা কিন্তু কষতে কষতে দেখো ডিমের থেকে কিন্তু তেল বেরিয়ে কিন্তু দেখো কারিতে দেখো একদম পুরো তেল চারিদিক বেরিয়ে গেছে। এইবারে আমি কিন্তু কি করব, হালকা সামান্য পরিমাণে, বেশি জল নয়, যেহেতু কষা তাই পরিমাণে অল্প একটুখানি জল দেবো। যেহেতু এটা ভাত দিয়ে খাবো, রুটি দিয়ে হলেও কিন্তু একটু গ্রেভি না হলে কিন্তু খাওয়া যায় না, তাই আমি অল্প পরিমাণে কিন্তু জলটা দিই। আর ডিম কিন্তু হালকা হালকা করে নাড়বে, যেহেতু সিদ্ধ ডিম তো ভেঙে যেতে পারে, তাই আমি হালকা করে একটুখানি জলটা দিয়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। দেখো এবার কিন্তু ঝোলটা কিন্তু ফুটছে, আমি এবারে এই মশলাটা ওপর থেকে ছড়িয়ে দেব। মশলাটাকে আমি ওপর থেকে একদম কিন্তু ছড়িয়ে দিলাম। এবারে আমি হালকা করে একটুখানি মশলাটার সাথে কিন্তু ডিমটাকে একটু নেড়ে চেড়ে দেবো। দেখো হালকা করে একটু নেড়ে চেড়ে দিলাম, বেশি সময় লাগলো না, একদম কম সময়ের মধ্যে। আর যতটা পারবে ডিম কিন্তু ভেজে কিন্তু তরকারির থেকে কিন্তু ডিম কিন্তু সিদ্ধ করে কিন্তু তরকারি করা কিন্তু তরকারিটা কিন্তু খেতেও কিন্তু ভালো লাগে। ডিমের সিদ্ধ কষাটা কিন্তু একদম কিন্তু পুরো রেডি হয়ে গেছে, চারিদিক থেকে কিন্তু ডিম থেকে একদম কিন্তু তেল বেরিয়েছে। আর মশলারও কিন্তু একটা কাঁচা মশলা যে আমরা যখন কষছি তারও কিন্তু একটা তেল থাকে, সেই তেলটাও কিন্তু দারুণ ভাবে দুটো ডিম আর মশলা থেকে কিন্তু তেল কিন্তু একদম বেরিয়ে গেছে পারফেক্ট। তাহলে আমার কিন্তু সেদ্ধ ডিমের কষা কিন্তু রেডি হয়ে গেছে। গ্যাসটাকে আমি বন্ধ করে দেবো, দিয়ে আমি একটা পাত্রে ঢেলে নেব। কত সুন্দর কিন্তু লাগছে কিন্তু কষাটা দেখতে, দেখতে সুন্দর হলে তাহলে কিন্তু খেতেও কিন্তু অসাধারণ লাগে। এবারে তোমাদের ক্যামেরাম্যান দাদা কিন্তু ডিম সিদ্ধ কষা খাচ্ছে, খুব খেয়ে দেখি কেমন হয়েছে। ডিমের কষাটা সত্যি দেখতে খুব সুন্দর লাগছে, আর ডিম সেদ্ধ কষা তো সত্যি দেখি, বাহ দারুণ লাগছে। প্রথমেই একদম পুরো ডিমটা কেমন তেল 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 মতো হয়েছে। প্রথমে একটুখানি ভাত নিয়ে নেবো আর একটু ডিমটা ভেঙে এর সঙ্গে দিয়ে দেবো এখানে। ডিমের মধ্যে কুসুমটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে, দেখি একটুখানি খেয়ে দেখি। এই সেদ্ধ ডিম কষা এর আগে আমাকে বানিয়ে অনেকবার খাইয়েছে, আমি খেয়েছি, ভালো লেগেছিল, তাই তোমাদেরকে আজকে স্পেশাল করে একটু দেখালো। দেখি স্পেশাল আইটেম, যেহেতু ইউটিউবের দর্শক বন্ধুরা দেখবে আর কি, তার জন্য একটু স্পেশাল করেছি আর কি। এরকম ইউটিউব বউ যদি ঘরে থাকে তো রান্নাটা দারুণ হয়, মাঝে মাঝে ভালো ভালো রান্না খাওয়া যায়। সত্যি অসাধারণ হয়েছে। সেদ্ধ ডিম কষা মানে একদম, আমার যে ভাজা ডিমটা আমার কি করে সাধারণত কোনো সময় আমার মা কাকিমারা দেখতো ডিমটাকে ভেজে একটু আলু দিয়ে ঝোল ঝোল খাওয়া, ওপরে যে ডিম ভাজার পরে ওপরে যে লেয়ারটা করে না একটু শক্ত শক্ত মতো ভাব লাগে, মানে চামড়া চামড়া মতো। আর এটা পুরো একদম ডিমটা পুরো একদম নরম, ওপরে সেটাও একটা তেল তেলের মতো ভাব। আর ডিম সত্যি বলছি অসাধারণ হয়েছে। শুধু আমার বউ করেছে বলে যে এটা আমি ভালো বলছি তা নয়, এটা যারা বানিয়ে খাবে এরকম ধরনের রেসিপি মানে ডিম সেদ্ধ কারি, তা সত্যি খুব অসাধারণ লেগেছে। বা আমরা যে ডিমের কারি খাই তার থেকে অনেক ভালো। বলে রেসিপিটা কেমন লাগলো তোমাদের তো ক্যামেরাম্যান দাদা বলেই দিল, অবশ্যই কিন্তু রেসিপিটা একবার বানিয়ে কিন্তু খাবে। খেয়ে কেমন লাগলো কমেন্টে কিন্তু জানাতে ভুলবে না। আজকে রেসিপিটা যদি ভালো লেগে থাকে তবে একটা লাইক করে দেবে, আর এরকম নতুন নতুন রেসিপি পেতে আমাদের তিনজনের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। আর যারা ফেসবুক ইনস্টাগ্রাম আর থার থেকে দেখছো, যে সকল বন্ধুরা আমাদের তিনজনের চ্যানেলটাকে এখনো ফলো করোনি, অবশ্যই আমাদের তিনজনের চ্যানেলটাকে ফলো করে আমাদের পাশে থাকবে। দেখা হচ্ছে আগামীকাল আরো একটা নতুন রেসিপিতে, ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুড নাইট, টাটা।